চলে যাওয়া, পরবর্তী ছবির কাজ নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন, রেডি করেছিলেন, তার হলো না। মানে এই সময় দাঁড়িয়ে এমন একজন পরিচালককে হারানো, কি বলবে টলিউডের জন্য? আমার সঙ্গে অরুণদার খুব ব্যক্তিগত পরিচয় নিবিড় এমনটা নয়, ছিল না সেরকম, কিন্তু একজন সতীর্থ বা সহকর্মী চলে যাওয়াটা সবসময়তেই দুঃখের। এবং সেটা যদি যে বয়সে মানুষ চলে যায়, যে বয়সে মানুষের চলে যাওয়াটা মোটামুটি প্রত্যাশিত, যে বয়সের পরে, তার আগে যদি সেটা হয় সেটা আরোই অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আমাদের কলাকুশলী, আমাদের শিল্পীদের জীবনটা এতটাই অনিশ্চিত হয় যে আমাদের কোনো রকম সে অর্থ দেখতে গেলে অর্থনৈতিক নিশ্চয়তা থাকে না। সেটাকে ব্যাটল করতে করতে, সেটার সঙ্গে লড়াই করতে করতেই আমরা কাজ করি। তো সেরকমই সেই অনিশ্চয়তার কথাটাই আরও একবার খুব বড় করে বোধহয় অরুণদা চলে যাওয়াটা প্রমাণ করে দিয়ে গেল, যে যখন উনি ভাবছিলেন যে উনি ওনার যে ব্যাধি হয়েছিল, যে রোগ হয়েছিল, ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন উনি, আমরা সকলে খবর পেয়েছিলাম বছর খানেক দেড়েক আগে। আমি এটুকু জানতাম যে উনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে উনি এই ব্যাধিকে জয় করতে পারবেন এবং করে আবার কাজে ফিরবেন। কিন্তু এখানেও সেই আবার শিল্পী বা কলাকুশলীদের জীবনের চিরাচরিত অনিশ্চয়তাটা আবার কাজ করে যাচ্ছে। সেই সময়তেই তাকে ছিনিয়ে নিল এই ব্যাধি। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অসম্ভব অকালে চলে যাওয়া খুব বড় ক্ষতি। আমার খুব অত্যন্ত খারাপ লাগছে বছরের শুরুতে এরকম একটা ঘটনা দিয়ে বছরটা শুরু হলো, সেটা কাঙ্ক্ষিত ছিল না, কিছু তো করার নেই, ভবিতব্য। সত্যি মানে আমি এই কী বলবো, আমি কথা বলার মতো অবস্থাতে নেই খুব একটা। আসলে আমি লাস্ট 1 বছর ধরে সব রকম চেষ্টা করলাম, মানে যা যাই শহরে থেকে পসিবল, যে যেখানে যা ডক্টর, যে হসপিটাল, যা বলেছে, আই হ্যাভ ডান এভরিথিং। আমি না শুধু, মানে আমরা সবাই। আর অরুণদার তো সেইভাবে কোনো ফ্যামিলি নেই, আমাদেরকেই ছেলেমেয়ের মতো দেখেছে, আমাদেরকেই আমাদের লিটারেলি রাস্তা থেকে ডেকে নিয়ে এসে আমাদেরকে সিনেমায় কাজ দেওয়া থেকে প্রায় 7-8 বছরের একটা জার্নি, মানে সিনেমার হাতে ঘড়িয়ে এই মানুষটার সাথে যে কটা আজকেও এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে সবাইকে অরুণদার থ্রুতেই চিনি। মানে একটা আমি জানি না, মানে কালকে থেকে আমি আমি অরুণদাকে ছাড়া লাইফটা খুব, আমি এখন অবধি ইম্যাজিন করতে পারছি না যে কীরকম হবে। কারণ লাস্ট 7 বছরে যবে থেকে আমাদের হিরালালের জন্য আমাকে কাস্ট করেছে, এরকম একদিনও হয়নি যে আমাদের সাথে কথা হয়নি, ঝগড়া ঝামেলা চিৎকার চেঁচামেচি সবসময় বকতো। এই লাস্ট কদিন মানে হসপিটালে ছিল সেই সময়ও কন্টিনিউয়াসলি বকাবকি পড়ে গেছে। আর কি বলবো, মানে ঈশ্বর যদি না চায় তাকে ডাকতে, আমার তো হাতে আর কিছু ছিল না। দিদি একটু সরে আসুন, একটু সরে আসুন, একটু সরে আসুন, একটু সরে আসুন। আমার কাছে বিশিষ্ট পরিচালক চলে গেলে থেকেও আমার 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 খুব কাছের মানে ব্যক্তিগত লস হলো, এটা আমি বলতে পারি। পরিচালক চলে গেলেন বা শিল্পের জগতের বা ইন্ডাস্ট্রির কী ক্ষতি হলো সে সময় বলবে, সে তো জানি না আমি। কিন্তু আমার কাছে একজন আমার বন্ধু চলে গেলেন, আমার দাদা চলে গেলেন। এটাই বলবো, আর কি বলবো, যে জীবনের চেয়ে বড় জীবন যারা বেঁচেছেন তাদের নিয়ে ছবি করেছেন, অথচ নিজে ওরকম একটা জীবনে বেঁচেছেন, খুবই সাধারণ একটা জীবনে বেঁচে। ওটাই ওনার ফিলোসফি ছিল। মানে অনেক আর্টিস্টের অনেক এক ধরনের ফিলোসফি থাকে, তো ওনার দর্শনটা একটা অন্য দর্শন ছিল, সেটা তার সাথে যারা কাজ করেছে তারা বুঝেছে। আর শুধু তো কাজ করা নয়, উনি তো পরিবারের মতো মিশতেন। উনি বিশ্বাস করতেন যে মানুষের সম্পর্ক না হলে শিল্প বৃথা। তো সেই লোকটা একা এইভাবে চলে গেল, সেটা মানে এত সৎভাবে জীবন যাপন করার পরেও তার এই এক্সিটটা বোধহয়
তিনি ডিজার্ভ করেন না। আমার এইটুকুই মন খারাপ আর কি, কারণ 1 বছর খানেক ধরে তো মানসিক প্রস্তুতি আমাদের ছিলই, তো যে কষ্ট পেয়ে উনি গেলেন সেটা উনি ডিজার্ভ করেন না। হ্যাঁ, মানে একা তো, মানে বাড়ির লোক বলতে অনুষ্কা করেছে, বিদ্যুৎদা করেছে অনেক, সৃজা, আমরা তো অনেক কম সময় ছিলাম, কিন্তু বিদ্যুৎদা করেছে অনেক। এবং আর মানে এরকম ইতিহাস নিয়ে সিনেমা বানানোর মানুষ ছিল, আর কেউ বানাবে কি কিনা জানি না, আমার কোনো আইডিয়া নেই। এই পড়াশোনা এবং সত্যি কথা বলতে মানুষ হিসেবে এবং দার্শনিক হিসেবে একটা বড় মানুষ হারালাম, মানে বাংলা ইন্ডাস্ট্রি হারালাম, আর কিছু এর থেকে বড় আর কিছু কথা নেই। না, অরুণের যাওয়ার সময় আর ছিল না, কিন্তু অরুণের একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন ছিল, যে কারণেই এই সময়ে অরুণকে চলে যেতে হলো। এবং অরুণ একজন এমন ফিল্ম মেকার যে ও যেসব বিষয়বস্তু নিয়ে ছবি করেছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ জরুরি বিষয়বস্তু ছিল। এবং ও এই ধরনের ছবি করতে গেলে পরে যে প্রাচুর্য দরকার হয় আর্থিক একটা, সেটাকে ও কোনোদিনই তোয়াক্কা করতো না। ও মনে করতো যে ও যে বাজেট পাবে সেই বাজেটেই ও ছবি করে দিতে পারবে। এটা ওর অদ্ভুত একটা নিজস্ব ওর আত্মবিশ্বাস ছিল, এবং সে প্রমাণ ও বারবারই দিয়েছে, ওর ছবির ভেতর দিয়ে দিয়েছে। আজকে ওর এই অকালে চলে যাওয়াতে সব থেকে ক্ষতি হলো আমাদের, যে বাংলার এই সময় দাঁড়িয়ে এই আমাদের প্রজন্মের একজন অত্যন্ত গুণী পরিচালক চলে গেল। বাংলা সিনেমার একটা দিক সম্পূর্ণ বোধহয় বন্ধ হয়ে গেল, যে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ছবিগুলো করা। এবং সেটা কখনোই, ওর ছবি এতগুলো ছবি করেছে, সে কোনো ছবি কিন্তু কোনো কাল্পনিক গল্প নিয়ে নয়, ওর বাস্তবধর্মী ছবি ছিল। এবং এই বাস্তবধর্মী ছবিতে ও ভীষণভাবে বিশ্বাস করত, ও সেগুলোকে ইতিহাসের পাতা থেকে তুলে এনে আমাদের পর্দায় দেখাতো। আজকে ওর চলে যাওয়াটা কিন্তু একটা বিরাট ক্ষতি আমি বলবো, এবং সেটা ওর অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্যই, অন্য কিছু এর জন্য কাউকে দায়ী করা যায় না। সেটাও মানে সবাই জানি আমরা, মানে একা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না সবসময় নিজের জীবন। ওর মতো করে কাটিয়েছে, ওর মতো করে চলে গেল। ও কীরকম কাজ করতো এবং কত বৃহৎ ভাবনা ওর মাথার মধ্যে করে বেড়াতো। যারা বলেন যে কম টাকায় বড় মাপের ছবি করা যায় না, তাদের জন্য অরুণ রায় একটা খুব ভালো উদাহরণ। খুব বড় বড় ছবি, তো মানে ভাবনাও খুব বিরাট, সেইভাবেই ও দেখতো। এবং ইতিহাসের প্রতি ওর একটা অদ্ভুত আনুগত্য ছিল। ও একটা ধরনের ছবি বানাতো যেগুলো আমরা কখনো বানাইনি বা অনেকে বানায় না। আর যেটা বললেন জীবনযাপন, আমি যেভাবে থাকবো আমার সেটা নিজের চয়েস। অরুণ রায়ের একটা চয়েস ছিল, ওটা স্বাধীন দেশ। আমাদের যেটা কষ্ট হবে বা আমার যে আজকে খারাপ লাগছে, সহকর্মীদের মরদেহ দেখতে আসলে তো কোনো কাজের কথা নয়, যতবার এসে খারাপ লাগে, রাগও হয়। অনেক নতুন পরিচালক রয়েছেন যারা জীবনযাপন অতটা মন দেন না। আমার একান্ত অনুরোধ, ভালো করে বাঁচুন, কারণ আপনার প্রতিভা বাঁচিয়ে রাখার দায়িত্ব অরুণ নিজের জানা ক্ষতি করেছে, বাংলা ছবি পছন্দ করে। আজকে থেকে তো অরুণ রায় করেছিল ধরে নাও, তার কত ভাবনা, কত মানুষ এই ভাবনা করে অবলম্বন করে ছবি করতে। কাজ করাটাও অরুণ রায়ের সঙ্গে কমে যাবে না, সেরকম কারোর জন্য থেমে থাকে। কত বড় বড় মহান অভিনেতা পরিচালক চলে যায়, কালের নিয়ম এটা। লোক আসতে থাকবে, তারা নতুনরা কাজ করবে, কিছুদিন ভালো লাগবে না, তারপর তারাও মহান হয়ে উঠবে একটা সময়, তারপর তারাও চলে যাবে। এটা তো একটা চক্রপথ ঘুরতেই থাকবে। তাই কারোর জন্য কিছু আটকে থাকবে না। পৃথিবীতে সংসারও আটকে থাকে না, কোনো পরিবারের সদস্য চলে গেলে কিছু আটকে থাকে না, সেটা কথা নয়। কিন্তু অরুণের কন্ট্রিবিউশন বাংলা সিনেমা যারা ভালোবাসেন তারা মনে রাখবেন। এবং অরুণের কাছ থেকে যেরকম সিনেমার বড় ক্যানভাসের শিক্ষা মানুষ পাবে, ঠিক তেমনি অরুণের কাছ থেকে অন্য জিনিসগুলোও শেখার দরকার, যে কী করবো আর কী করবো না। তাই অরুণ ভালো থাক, যেখানে থাক, যেখানে গেছে সেই জায়গাটা যদি সত্যি থাকে আর একটু ভালোভাবে থাকবে। দেখুন, বিশিষ্ট পরিচালক উনি ছিলেন,
তো আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি অরুণদার সাথে আজ এখনও পর্যন্ত কোনো কাজ আমার হয়ে ওঠেনি, ভবিষ্যতেও আর হওয়ার কোনো জায়গা রইল না। অরুণদার সাথে আমার সম্পর্কটা একটু মানে ঘরোয়া ছিল, তো সেই জায়গা থেকে এরকম গুণী একজন মানুষের এরকম একজন ডিরেক্টরের চলে যাওয়াটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য সত্যি একটা ক্ষতির চাই। শান্তন, আরে ওনাকে আমার গাড়িতে নিয়ে নাও, আপনি হ্যাঁ বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।